আম পোড়া শরবত তো সবাই শুনেছ, গরমে খুব ভালো। তবে আম পোড়া দিয়ে আজকে আমি বানালাম চিকেন। হ্যাঁ, ঠিকই শুনছো, চিকেন। তার জন্য আমি আমটাকে, একটা কাঁচা আম নিয়ে চিড়ে নিয়ে তার মধ্যে ঢুকিয়ে দেবো কয়েক কোয়া রসুন। এবার সেটাকে সর্ষে তেল দিয়ে মাখিয়ে নেব পোড়ানোর জন্য। সর্ষে তেল মাখানো হয়ে গেলে এবারে আমি গ্যাসে হালকা আঁচ করে আমি বসিয়ে দেব আমটা। ভালো করে এপিঠ ওপিঠ সব পিঠ পোড়া হয়ে গেলে দেখবে আমের খোসাগুলো খুব সুন্দরভাবে উঠে আসে। পোড়ানো হয়ে গেলে এটাকে আমি নামিয়ে ঠান্ডা হতে রেখে দেবো। তখনই আমি পুড়িয়ে নেব দুটো শুকনো লঙ্কা। এবার সেটা নিজেরা যতটা ঝাল খাবে সেই অনুযায়ী দিতে পারো। আমরা একটু কম খাই বলে দুটো দিয়েছি। এবারে ঠান্ডা হলে আমের খোসা ছাড়িয়ে পাল্পটা বার করে নেব। এবার আম, রসুন আর শুকনো লঙ্কাটা বেটে নেব। এদিকে চিকেনটা যেটা আমি ধুয়ে রেখেছিলাম সেটাতে তেল, নুন আর ওই বাটা মশলাটা দিয়ে মাখিয়ে রেখে দেবো 2 ঘন্টা ম্যারিনেশনের জন্য। তাতে কি হবে, চিকেনের মধ্যে পোড়া আমের ফ্লেভারটা খুব ভালো করে বসে যাবে। 2 ঘন্টা পর আমি কড়াইতে তেল গরম করে ওতে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা ভালো নরম হয়। তা সেটা ভাজা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে আমি এবার দেবো মশলা। প্রথমে দেবো আদা বাটা 2 চামচ মতন, তারপর দিয়েছি 1 চামচ রসুন বাটা। এটাকেও ভালো করে কষাতে হবে। তার মধ্যে দিয়ে দেব হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা সুন্দর আসে। এইবার এই মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষাবো অনেকক্ষণ ধরে। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন দেবো মাখিয়ে রাখা চিকেনটা। এই চিকেনটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি অনেকক্ষণ ধরে হালকা আঁচে কষিয়েছি। তবে হ্যাঁ, মনে রাখতে হবে বেশি জল দেওয়া যাবে না, কেননা চিকেন থেকেই একটা নিজস্ব জল ছাড়ে। বেশি জল হলে ভালো লাগবে না। দেখেছো চিকেনের জল ছেড়ে গেছে। এবারে এটাকেই আমি কষিয়ে শুকনো করলাম। এইবারে শুকনো হয়ে গেলে এটা যখন তেল ছেড়ে দিল, গরম গরম এই কষা কষা আম পোড়া চিকেন সার্ভ করে দেব। খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছিল।